আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের নতুন বইতে দেওয়া প্রথম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের প্রাত্যহিক জীবনের সেট থেকে আমরা আজকে তৃতীয় পর্ব করতে যাচ্ছি, যেখানে পর্বটি শুরু করার পূর্বে, অঙ্কগুলো শুরু করার পূর্বে তোমাদের যেই বিষয়গুলো আগে ধারণা থাকতেই হবে সেটা হচ্ছে এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, মনে রাখতে হবে। এন হচ্ছে লেখা রয়েছে, জন্য আমি আর বাড়তি খাতায় লিখলাম না, যেহেতু এখানে লেখাই রয়েছে। এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। জেড জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যোগ বিয়োগ প্লাস মাইনাস। আমি একটু যদি দেখাই পূর্ণ সংখ্যাটা কেমন হয়। পূর্ণ সংখ্যাটা থাকবে এরকম এরকম প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এরকম থাকবে পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো যোগ বিয়োগ দোনোটাই হতে পারে, সেজন্য যারা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। কিউ সকল মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো, যদি না পাও তাহলে আমি মূলদ সংখ্যা সম্পর্কে তোমাদের সামনে ধারণা দিব, যেহেতু এগুলো সামনে রয়েছে। আর হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। আসলে বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, এগুলো পূর্বে যেই পুরাণ বইটি রয়েছে নবম শ্রেণীর, সেই বইটাতে খুব সুন্দরভাবে ধারণা দেওয়া রয়েছে মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা। আমি ইনশাল্লাহ এই বইতেও তোমাদের যদি নাও থাকে তাহলে তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কি, তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ইপিসোডে দেখাবো ইনশাল্লাহ। এখানে মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা দেওয়া নাই সম্ভবত। এবার জেড প্লাস, দেখো জেড প্লাস মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। এই যে এখানে আমি বলছিলাম যে জেটের মধ্যে প্লাস এবং মাইনাস, জেটের মধ্যে প্লাস মাইনাস সকলগুলি আছে পূর্ণ সংখ্যার সেট, মানে প্লাস এবং মাইনাস। জেড প্লাস মানে হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে জেড মাইনাস থাকলে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। কিউ প্লাস, কিউ প্লাস মানে হচ্ছে সকল ধনাত্মক মূল সংখ্যার সেট। এখানে কিউ দেখো সকল মূল সংখ্যার সেট, মানে কিউ মূল সংখ্যা মূলত যেহেতু এখানে প্লাস দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানে একটু বলি। মূল সংখ্যাগুলো প্লাস মাইনাস দশমিক ভগ্নাংশ সবই হতে পারে, অর্থাৎ সকল সংখ্যা, মানে মূল সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার সেটকে মূল সংখ্যা বলে। এটা পূর্ণ সংখ্যার মতোই, তবে এর মধ্যে ভগ্নাংশ থাকতে পারে, আমি আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এখানে কিউ প্লাস মানে হচ্ছে শুধুমাত্র প্লাসের মানে ধনাত্মক মূল সংখ্যাগুলো হবে, শুধুমাত্র প্লাসের মূল সংখ্যাগুলো হবে। আর প্লাস সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মধ্যে প্লাস মানে সব সংখ্যাই থাকতে পারে। এখানে আর প্লাস মানে হচ্ছে শুধুমাত্র প্লাসের সংখ্যাগুলো আসবে। এখানে যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে কোনটা দিয়ে কি বোঝায়। আসলে বুঝতে পেরেছি। এবার এরপরে পৃষ্ঠে যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে সার্বিক সেট আর সসীম সেট। আজকের ভিডিওতে সার্বিক ও সসীম সেট পর্যন্তই আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই উপকৃত হবে। সার্বিক সেট, যদি কোনো সেটের উপাদান সংখ্যা, আমি আগে সংজ্ঞাটি বলি, যদি কোনো সেটের উপাদান সংখ্যা একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয়, তবে যে নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত করা হয় সেই নির্দিষ্ট সেটকে বলা হয় তোমার সার্বিক সেট। আমি একটু সংজ্ঞাটা এখানে গণিতের মাধ্যমে দেখাবো। মনে রাখবা সার্বিক সেটকে প্রকাশ করা এই চিহ্ন দ্বারা, এটা হচ্ছে সার্বিক সেটের চিহ্ন। সার্বিক সেটে এই সেট দ্বারা প্রকাশ করা হয় এবং এই চিহ্নগুলো তোমাদের টাটকা মনে রাখতে হবে। এটা হচ্ছে সার্বিক সেটের চিহ্ন, এটা মনে রাখতে হবে। সার্বিক সেটের সংজ্ঞা আমি বলেছিলাম, সেই সংজ্ঞা অনুসারে আমি এখানে একটা দুটি সেট লিখে, মনে করে এখানে আমি লিখলাম 2, 3, 5, 7, 9, 11, এরকম একটা আমি সেট এখানে লিখলাম। আর এখানে আমরা লিখলাম ধরো এন, এন সমান স্বাভাবিক সংখ্যা, যেখানে আমি লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12 এই পর্যন্ত আমরা লিখলাম ধরো, ঠিক আছে। এটা লিখলাম কি স্বাভাবিক সংখ্যা। আমি কিছুক্ষণ আগে দেখেছি আপনারা স্বাভাবিক সংখ্যা বুঝে আর একটা আমি সেট লিখলাম। আমি বলেছিলাম যে সার্বিক সেট কাকে বলে, যদি কোনো সেটের উপাদান সংখ্যা, যদি কোনো সেটের উপাদান সংখ্যা একটি নির্দিষ্ট সেট থেকে সেট থেকে সংগৃহীত হয়, তবে যে নির্দিষ্ট সেটটা থেকে সংগৃহীত করা হয়, যে নির্দিষ্ট সেট থেকে এই উপাদানগুলো সংগৃহীত হয় বা
নেওয়া হয়েছে ওই নির্দিষ্ট সেটটাকে সার্বিক সেট বলে। অর্থাৎ এই n এই স্বাভাবিক সংখ্যাটা এই n হচ্ছে ই এর সার্বিক সেট, কারণ এ এর সার্বিক সেট, কারণ এই এ যে সার্বিক সেট এর যে উপাদানগুলো রয়েছে 2 3 5 7 9 11 এই উপাদানগুলোকে আমার এই সেট থেকে সংগ্রহ করা হয়েছে। যেহেতু এই উপাদানগুলো আমার এই সেটের মধ্যে বিদ্যমান, সুতরাং এই সেটটা এই n সেটটা হচ্ছে সার্বিক সেট এই সেটের, কারণ এই সেটের মধ্যে উপাদানগুলো রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কথাটা এখানে তোমাদের সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। আশা করি আমার কথা বুঝতে পারলে এই কথাগুলো তোমরা বুঝতে পারবা। সসীম সেট, সসীম মানে নির্দিষ্ট করা, সসীম মানে কি নির্দিষ্ট করা, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। সসীম মানে নির্দিষ্ট, অসীম মানে অনির্দিষ্ট, যেটাকে ইনফিনিটিভ দ্বারা প্রকাশ করা হয়, যার কোনো নির্দিষ্ট নাই, শুরু আছে তো শেষ নাই, সেটাকে বলা হয় অসীম সেট। সসীম সেট হচ্ছে যার শুরু আছে শেষ রয়েছে, যেটা যেটা নির্দিষ্ট করা, সামনে কিছু সংখ্যা, সমস্ত সংখ্যাগুলো নির্দিষ্ট করা একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে, সেটাকে সসীম সেট বলে। যেটা এখানে রয়েছে যে সেট উপাদান সংখ্যা গণনা করা শেষ করা যায়, সেটাই হচ্ছে আমাদের সসীম সেট। আশা করি বুঝতে পেরেছি যে এ একটি সেট রয়েছে যেখানে 2 সেট 6 8, এখানে 2 থেকে 8 পর্যন্ত সেটটা রয়েছে জোড় সংখ্যার সেট, এটা হচ্ছে আমাদের সসীম সেট, কারণ 2 শুরু হয়েছে 8 শেষ হয়েছে। আবার বি তে যে সেটটা রয়েছে এ ই আই ও ইউ, এই বিতে যে উপাদান সংখ্যা রয়েছে মাত্র 5টা, যেটাকে আমরা গণনা করতে পারবো, যেখানে শুধু রয়েছে 5টা, গণনা করে যেটাকে শেষ করা যায়, সেজন্য এটা হচ্ছে আমাদের কি সসীম সেট। এফ রয়েছে এফ সমান এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 17, অর্থাৎ 30 থেকে 70 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেই মৌলিক সংখ্যাগুলোর সেট হচ্ছে এফ সেট। তাহলে 30 থেকে 70 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে ওই সেটগুলো আমাদের গণনা করা সম্ভব এবং এটি নির্দিষ্ট একটি সংখ্যা, সেই জন্য এই এফ সেটটা হচ্ছে কি সসীম সেট। আর এর বিপরীত যে সেটটা রয়েছে সেটা হচ্ছে অসীম সেট। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা সংযোগ সেট, সেট সেট, পূরক সেট, আরও যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই সমস্ত বেসিক ধারণাগুলো শেষ করার পরেই আমরা অঙ্কে চলে যাব, কারণ অঙ্ক করার পূর্বে আমাদেরকে এই বেসিক বিষয়গুলো জানতে হবে, আর না হয় অঙ্ক আমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। পরবর্তী বিষয় পেতে হলে, এইভাবে ধারাবাহিক ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।